প্রনাউন্সিয়েশন করবেন, উচ্চারণ করবেন, বলবেন, রিপিট করবেন। রিপিট করা তো আপনি সওয়াব পাবেন না? হ্যাঁ, আল্লাহ রাসূল বলছেন সালাসাতুন আন-নাযারু ইলাইহি বারাকাহ। এই দুনিয়াতে তিনটি জিনিস এমন আছে যেই তিনটি জিনিস ওর উপরে আমল করলে, ওটা পড়লে তো সওয়াব আছেই আছে। তিনটি জিনিস এই দুনিয়াতে এমন আছে যেই তিনটি জিনিসের দিকে তাকালেই আপনি সওয়াব পাবেন। এক নাম্বার আন-নাযারু ইলাল কাবা, আল্লাহর ঘর, পবিত্র ঘর কাবা শরীফের দিকে যখন আপনি রহমতের দৃষ্টিতে তাকাবেন, তাকিয়ে থাকবেন, শুধু তাওয়াফ না, নামাজ না, শুধু তাকিয়ে আছেন। তাওয়াফ করলে তো কত নেকি, নামাজ পড়লে তো 1,00,000 রাকাত নেকির সমান, এই নামাজের সমান নেকি। আপনি আপনার গ্রামের মসজিদে নামাজ পড়বেন, আপনি যতটুকু নেকি পাবেন মসজিদে হারামে আপনি যদি 1 রাকাত নামাজ পড়েন, 1,00,000 রাকাত নামাজের সমান সওয়াব আল্লাহ আপনার নামে আমলে তুলে দিবেন। 1 রিকাত আপনি নামাজ পড়বেন, আপনার গ্রামের মসজিদে 1,00,000 রিকাত নামাজ পড়লে যতটুকু সওয়াব পাওয়া যায়, মসজিদে হারামে 1 রিকাত নামাজ পড়লে ঠিক ততটুকুনি আপনি সওয়াব পাবেন। তো এই যে পবিত্র ঘর কাবা, কাবার দিকে যদি আপনি তাকিয়ে থাকেন শুধু এই মতো করে, যতক্ষণ তাকাবেন আপনার নামে আমলের ডায়েরিতে ফেরেশতারা নেকি লিখতেই থাকবে। সুবহানাল্লাহ। 2 নম্বরে আল্লাহ রাসূল বললেন আন-নাযারু ইলাল মুসহাফ, পবিত্র কোরআনের দিকে তাকালে সওয়াব। এই যে কোরআন রাখা আছে না এখানে, কোরআন পড়তে জানেন না এটা আপনার ভুল, বাট আপনি যদি পড়তে না জানেন কিন্তু রহমতের চোখ দিয়ে এই কোরআনটাকে দেখে আছেন, শুধু শুধু তাকছেন, দেখে আছেন, যতক্ষণ এই কোরআনটার দিকে তাকিয়ে থাকবেন আর মনে মনে ভাববেন যে এটা আল্লাহর বই, আল্লাহর কিতাব, এখানে যত কিছু লেখা আছে মিন আন, প্রত্যেকটা সবটা অক্ষর, সবটা কথা, সব কিছু আল্লাহর পক্ষ থেকে। এই মেন্টালিটি নিয়ে কোরআনটাকে যদি আপনি দেখেন, যতক্ষণ কোরআনের দিকে তাকাবেন ততক্ষণ আপনি সওয়াব পেতেই থাকবেন, আপনার নামে আমলের ডায়েরিতে ফেরেশতারা নেকি লিখতেই থাকবে। 3 নাম্বার আল্লাহ রাসূল বললেন আন-নাযারু ইলা ওয়াজহিল ওয়ালিদাইন, নিজের বাবা মায়ের চেহারার দিকে তাকালে সওয়াব পাওয়া যায়। আপনার বাবা, আপনার মায়ের চেহারার দিকে শুধু রহমতের দৃষ্টিতে তাকিয়ে আছেন, শুধু দেখে আছেন এই মতো করে তাদের চেহারার দিকে, যতক্ষণ দেখে থাকবেন আপনার নামে আমলের ডায়েরিতে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ। তো এই কোরআন এমনই একটা বই যে এটাকে আপনি নিজে পড়লেও সওয়াব পাবেন, অন্য কেউ পড়লেও শুনলে সওয়াব পাবেন। অন্য কেউ যদি আপনাকে পড়িয়ে দেয়, যে পড়িয়ে দিচ্ছে উনিও সওয়াব পাবেন। আপনি যদি সেটাকে রিপিট করেন, রিপিট করলেও আপনি ততটুকুই সওয়াব পাবেন। তো আমার সাথে বলেন আত-তাইবুন। তাইবুন, তাইবুন শব্দের অর্থ কি? তাবা ইয়াতুবু শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। তাবা ইয়াতুবু শব্দের অর্থ হচ্ছে ফিরে আসা। এবার তওবাকে তওবা কেন বলা হলো? তওবাকে তওবা এই জন্য বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন বান্দা, একজন জান্নাতি বান্দার সর্বপ্রথম বৈশিষ্ট্য আল্লাহ বললেন আত-তাইবুন। দুনিয়ার জমিনে মুমিন হবে তারা, দুনিয়ার জমিনে জান্নাতি হবে তারা, দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাবে তারা, দুনিয়ার জমিনে বেশি বেশি করে তওবা করবে যারা। তওবাকে তওবা এই জন্য বলা হলো, আল্লাহ রাব্বুল আলামিন বুঝাতে চাইছেন বান্দায়ে মুমিন যখন গুনাহ করে, বান্দায়ে মুমিন নিজের জানতে অজান্তে যখন কোনো ত্রুটি করে ফেলে, যখন কোনো গুনাহ করে ফেলে, যখন কোনো খাতা করে ফেলে, গুনাহ করে ফেলে, ওই গুনাহর উপরে অটল থাকে না, বরং